চাটনি বানাবো। চাটনির জন্য এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে ভেজে নেব। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। হালকা করে একটু ছোলার ডালটাকে ভেজে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেবো। চাটনিতে একটু টমেটো দেবো, তাই টমেটোটাকে হালকা একটু ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবো একটু। কড়ার থেকে নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে তেলটা দিয়ে ফোড়নটা করে নেবো চাটনির জন্য। কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। চাটনির জন্য নিয়েছি এই যে কালো সরষে ফোড়ন, শুকনো লঙ্কা আর কেরিয়া পাতা। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার লঙ্কাটা দিয়ে দেবো। কালো সরষেটা দিয়ে দেবো। এবারে কেরিয়া পাতাটাকে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার কড়াইটা বন্ধ করে দেবো গ্যাস। এইদিকে চাটনির জন্য যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে নিয়ে নেবো। আর বাদামটাকেও ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। ডালটা দিয়ে দিয়েছি, এবার ভেজে রেখেছিলাম বাদামটা দিয়ে দেবো। আর এই যে টমেটো আর লঙ্কাটা ভেজেছিলাম, এটাও দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে দেবো। নারকেল কুটে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে সবগুলোকে গ্রাইন্ডার করে নেবো। জল দিয়ে দেবো অল্প একটু, দিয়ে এটাকে বেটে নেবো। এই দেখুন বাটা হয়ে গেছে। এই দেখুন ঢালা হয়ে গেছে। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেবো। ওটা রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এই দেখুন চাটনি রেডি হয়ে গেল। এইরকম চাটনি দিয়ে ইডলি, ধোসা, সবজি চাটনি সব খেতে ভালো লাগে, কিন্তু এইরকম চাটনি দিয়ে। এটাকে আপনারা চাইলে আরও জল দিয়ে পাতলাও করা যাবে। আমি একটু গাঢ়ই রাখলাম। তো আমার এই ছোলার ডাল বাদাম দিয়ে চাটনিটা কেমন হলো কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।